ইরান ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য আর্ল বার্ডি কার্টার। রাশিয়ান টেলিভিশন আরটি জানায়, নরওয়ের নোবেল কমিটিকে পাঠানো এক চিঠিতে রিপাবলিকান এই কংগ্রেসম্যান লেখেন, পশ্চিম জেরুজালেম ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা ছিল অসাধারণ ও ঐতিহাসিক। তবে এই মনোনয়ন ঘিরে শুরু হয়েছে বিতর্ক, কারণ যুদ্ধবিরতির ঠিক আগে যুক্তরাষ্ট্র নিজেই ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ট্রাম্প প্রশাসন দাবি করে এসব স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে, কিন্তু ইরান তা অস্বীকার করে বলে তাদের কোনো স্থাপনায় ধ্বংস হয়নি এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচি বন্ধ করার প্রশ্নই ওঠে না। সিএনএনের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ মূল্যায়নে উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কাঠামো ধ্বংস হয়নি, কেবল কয়েক মাসের জন্য পিছিয়েছে। 7টি নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে তৈরি করা এই প্রতিবেদন আগে প্রকাশিত হয়নি। যুদ্ধবিরতির পরও ইসরায়েল ও ইরান আবারও একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ট্রাম্প পরে উভয় পক্ষকে কড়া ভাষায় সতর্ক করেন। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, একদিকে হামলা, অন্যদিকে শান্তির দাবি। এই দ্বৈত ভূমিকার পরও কি ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য? মনোনয়ন গৃহীত হলেও আগামী অক্টোবরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নরওয়ের নোবেল কমিটি। ডেস্ক রিপোর্ট, সমকাল।